অভিজিৎ চাকরির ইন্টারভিউ দিতে কলকাতা থেকে মালদা যাচ্ছিল। টিকিট কনফার্ম না হওয়ায় বাধ্য হয়ে উঠতে হয় নিউজ এক্সপ্রেসে। সাধারণ কামরায় রাত 2টোর দিকে। স্টেশন প্রায় ফাঁকা, কামরাতে যাত্রী নেই বললেই চলে। হাওয়া ঠান্ডা, অন্ধকার চারিদিকে। সে গিয়ে বসলো কামরার একদম শেষ সিটে, যেখানে দেওয়ালের পাশ ঘেঁষে শুধু একটি জানলা আর একটি হুক। যাত্রীরা জিনিসপত্র ঝুলানোর জন্য ব্যবহার করে। ঠিক এক সময় ট্রেন গতি নেয়। অভিজিৎ মোবাইল বের করে গান চালায় সময় কাটানোর জন্য। হঠাৎ তার কানে আসে ঠক ঠক ঠক, কোনো ভারী কিছু যেন ধাতব মেঝোতে পড়ছে। সে ভাবল বোধহয় ট্রেনের যাত্রীর শব্দ, কিন্তু মিনিট খানেক পরেই সে বুঝল এই শব্দটা নিয়মিত হচ্ছে, যেন কেউ পায়ে বেড়ি পড়া অবস্থায় হাঁটছে কামরার ভেতর দিক দিয়ে। সে মোবাইলের আলো জ্বালিয়ে সামনে তাকায়, কিন্তু সামনে কেউ নেই। কামরাটা পুরোপুরি ফাঁকা। হঠাৎ অনুভব করে যে ঠিক তার সামনের সিটেই কেউ একজন বসে রয়েছে। আলো ফেলতেই দেখে এক ব্যক্তি বসে আছে সামনের সিটে। গা প্রায় হাড়সার, চোখ লালচে, সাদা ধুতি পাঞ্জাবি পরে। অভিজিৎ কিছু বলার আগেই লোকটি অভিজিতের দিকে তাকায় আর ঠান্ডা গলায় বলে, এই সিটটা আমার। আজ প্রায় 5 বছর ধরে আমি এখানেই বসি, তাই উঠে যাও। অভিজিৎ আতঙ্কে চিৎকার করে উঠে দাঁড়িয়ে যায়, কিন্তু দেখে কামরার দরজা জানলা সবকিছু অদৃশ্য শক্তিতে আটকে গেছে। বাতাস ভারিয়ে উঠেছে আগুনে পোড়া মানুষের গন্ধে। চোখের সামনে দৃশ্যটা কুয়াশায় ঢাকা পড়তে থাকে। লোকটার মুখটা হঠাৎ পুড়ে যাওয়ার চামড়ায় পরিণত হয়। তার ঠোঁটের কোণে ছিঁড়ে এক বীভৎস হাসি দেখা যায়। পরদিন সকালে মালদা স্টেশনের প্ল্যাটফর্মে ট্রেন পৌঁছায় ঠিক নিয়মিত সময়ে, কিন্তু পুলিশ ও রেলকর্মীরা খালি কামরায় শেষ সিটে পড়ে থাকতে দেখে এক রক্তমাখা ছেঁড়া শার্ট। সেটা অনেক পুরনো। তদন্তে জানা যায় ঠিক 5 বছর আগে এই একই ট্রেনে সেই একই সিটে বসে থাকা এক যাত্রী ট্রেনের দরজায় হেলে পড়েছিল এবং চলন্ত ট্রেন থেকে পড়ে আগুনে পুড়ে মারা যায়। তারপর থেকেই প্রতি বছর সেই একই রাত্রে কেউ না কেউ নিখোঁজ হয়, যদি কেউ ওই শেষ সিটে বসে। শেষ সিটটা আজও ফাঁকাই থাকে, কিন্তু রাত বাড়লেই শোনা যায় একটা ফিসফিসানি ভেসে আসে ট্রেনের শেষ মাথা থেকে, এই সিটটা আমার। ঘটনাটা পাঠিয়েছে আজকে রায় চৌধুরী, রায় বসিরহাট থেকে। তো রায়কে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের এই হরর টকিসের পক্ষ থেকে। রায়, ইন ফিউচারও আমাদেরকে এমনি দুর্দান্ত ধরনের একটি ঘটনা পাঠিও। যাই হোক, ঘটনাটি আমার খুবই ভালো লাগলো। আমাকে যখন রায় পাঠিয়েছে মেলের থ্রু দিয়ে, তো ঘটনাটি আমি যখন রেডি করছি আমাদের এই হরর টকিসের পডকাস্টের জন্য, তখনই আমার খুব ভালো লাগে ঘটনাটি, তাই আর কি সিলেক্ট করা। যাই হোক, আশা করি ঘটনাটি আমাদের হরর টকিসের প্রত্যেকটা ভিউয়ার্সের খুব 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 ভালো লেগেছে, এবং ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলো না আমাদের এই হরর টকিসকে। আর হরর টকিসের কিন্তু 100তম এপিসোড খুবই কাছে। তো 100তম এপিসোডের জন্য আমি অনেক কিছু প্ল্যানিংয়ে আছি। তো যাই হোক, দেখা যাক কত কিছু কি এক্সিকিউশন হয়। তো জাস্ট তোমাদের খালি সাপোর্ট লাগবে, আর তোমরা সাপোর্ট করছো হরর টকিসকে। যাই হোক, এমনিভাবে সাপোর্ট দিতে যেও এবং আমাদের এই হরর টকিসকে এগিয়ে নিয়ে যাও একটা প্রপার পডকাস্ট চ্যানেল হিসেবে। যাই হোক, দেখা হচ্ছে হরর টকিসের পরবর্তী নম্বর এপিসোডে, ঠিক পরের রবিবার ঠিক রাত 11টায়। শুনতে ভুলো না হরর টকিস।